দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সার দিয়ে আপনাদেরকে দেখাই। এগুলো একবারে আপনার ভার্মি কম্পোস্ট যেগুলো আছে একবারে অনুরূপ একই রকম। আপনারা যদি এগুলো সার একটু প্রক্রিয়া করতে পারেন ভার্মি কম্পোস্টের মতো কাজ করবে। কথা না বাড়িয়ে আপনাদের দেখাই আমরা সারগুলা গাছের গোড়ায় কিভাবে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কাটিমন আম ধরে আছে এটা, আর একই গাছে দেখতে পাচ্ছেন মুকুল, একই গাছে দেখতে পাচ্ছেন ডাল। তো ইনশাল্লাহ এগুলো অল্প কিছুদিনের মধ্যে সবগুলো হয়তো মুকুলে ভরপুর হয়ে যাবে। এর জন্য একটা খুব গোপনীয় টিপস আছে, যে টিপসটা আপনাদের কেউ বলে না, আমি বলবো এবং দেখাবো। তো এখন যেটা দেখাই সেটা হচ্ছে আমরা এই গাছের গোড়াতে এইভাবে গোবরটা দিয়ে দিব। অনেকে কি করে গাছের গোড়াতে এইভাবে গোবরটা দেয়, গাছের গোড়াতে এইভাবে গোবরটা দেওয়া যাবে না, কারণ এখানে যে গোবরের একটা যে অ্যাকশন আছে গাছের থেকে জড়ে চলে যাবে। আমরা এই সারটা একটু দূরে দিয়ে দিব, কারণ গাছের উপকারের জন্য সার দেওয়া সেটা যদি ক্ষতি হয় তাহলে তো দিয়ে কোনো লাভ নাই। দর্শক আমাদের এই কোয়ালিটির গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলোতেই গোবর সার দিচ্ছি, একটু ঘুরে দেখো, সবগুলোতে গোবর সার দিচ্ছি আমরা, এইগুলোতে পর্যায়ক্রমে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কাটিমনের এই সাইজের গাছগুলো প্রায় 5000 প্লাস গাছ আছে। আমরা চেষ্টা করব আপনার সবগুলো গাছই যেন আমরা গোবর সারটা দিতে পারি, এতে গাছের গ্রোথটা অনেক ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব গাছে এভাবে সার দিচ্ছি। কিছুদিন পর আমরা রাসায়নিক সার দেব। আর সব গাছে দেখতে পাচ্ছেন আপনারা মুকুল এবং গুটি। আর সাথে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এটা হচ্ছে আপনার বায়োফর যেটা আম, কারণ এই আম যখন আমি হারভেস্ট করব, এই আম হারভেস্ট করার হয়তো মাসখানেক পরে এই আমটা আমি হারভেস্ট করব। এটা হচ্ছে কাটিমন 12 মাসিক, এটা হতেই থাকবে। শুধু আপনার যেটা যত্নটা যদি ঠিক মতো আপনার থাকে এবং যে জৈব সারটা দিলাম এটি গাছটা অনেক আপনার তরতাজা রাখবে এবং কালো রাখতে সাহায্য করবে। এবং আমরা অতিরিক্ত ফলনের জন্য তো রাসায়নিক সার, বিভিন্ন বোরন এগুলো তো দেবই। তো আজকে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কিন্তু আমাদের কাজ করে যেতে হচ্ছে, কারণ সবার ছুটি থাকলেও আমাদের কৃষকের কোনো ছুটি নাই। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।